সূরাতুল বাকারা। সূরাতুল, সবাই বলতে হবে আমার সাথে, কথা বলতে হবে। সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 28, আয়াত নাম্বার 28, প্রথম নাম্বার পাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা শুরু, আর ডানে বামে নয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ। কোরআনের কথাকার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ। এক এক বক্তার এক এক সুর। আমার মমতাজুল ইসলাম হেলালি আমার বন্ধুবর আলোচনা করে গেছে, উনার সুরে এক এক কণ্ঠ, আমার সুরে এক কণ্ঠ, আরিফুল ইসলাম তাহিরি উনার সুরে এক এক কণ্ঠ, শামীম রাজার সুরে এক এক কণ্ঠ। এক এক গলায় এক এক সুর দিছে কে? এক এক মাসে এক এক স্বাদ দিছে কে? এক এক পুলে এক এক গ্রাম দিছে কে? আল্লাহ। আপনি যদি কন তাহিরি আলী না ভালো হইতো, মানা নজরুল দাবাত দিছে, কিন্তু মোবারক আলী ভালো হইতো কেন? হ্যাঁ, সুন্দর মতো হতো। অভিমানক কথা বলছেন আল্লাহ ফরওয়ার, মমিনের কলবে মাওলার ঘর। কথা বলেন ঠিক কিনা? এটি যদি আইয়া ওয়াজ না করে শুধু এগুলো কয়, দালাল সাহেবের সামনে বৈশা থাকে মানুষ, কথা বলেন ঠিক কিনা? তারপরও বাবা আমি যদি আপনি তাহিরি সুর চান আমি দিতে পারবো না, আমার কণ্ঠে যা দিছে তাই। এই জন্য তো আশেক কয়, ওরে গোলাপ ফুলে যাহাই আছে গেদা ফুলে তাহা নাই, গাদা ফুলে যাহাই আছে গোলাপেতে তাহা নাই। ঠিক কিনা? বসে থাকেন আমার বাবা। আমার আরিফুল ইসলাম তাহিরির কাছে যাহাই আছে, মমতাজুল ইসলাম হেলালের কাছে তাহি নাও থাকতে পারে। আরে হেলালি ভাইয়ের কাছে যাহাই আছে, মান্নান দালালির কাছে কিছু নাই। কি সমস্যা হইব? সবাই গোস্ত খাওয়াইছে, আমি হাড্ডি দিব, হাড্ডির ভিতরে মজা আছে। আমরা তো দিকে দূর হাড্ডি দিছে মাঝজনী ভাই, আইতাম না এত দূর আইটাইছি মাঝজনী খাইতাম। মাঝজনী বুঝেননি 7 দিনে, আবার ডাকা যে মাঝজনী কইলেও হারাম দিন বুঝতো না। ডাকা বুঝবো আপনার খস্স, আমার দাদার খস্স হয়েছে। কি রে খস্স কিতা? 7 দিন এখানে এটার খস্স। আমরা ও শনিবার মঙ্গলবারে খস্সা করতাম, যে তোরা প্রত্যেক দিন খস্স। এক এক জায়গায় এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? বরিশাল ওয়াজ করতে গেছি তো কথার কথা মেসাল দেওয়া লাগে না, যে জাহিজাল চিনেন নিও, জাহিজাল আগ করে রয়েছে এমনে যে মারে এমনে যে টানে, এটা চিনেন নি? কয় না। আমি কি এমনি ওজন দেখা দিছি, বুঝে না। তুই সামনের বছর ড্রাইভারের কইছি জাহিজাল লয়ে আইও, জাহিজাল দেখার লাগবো যে এটা জাহিজাল। আপনারা কি সব বুঝেন নি? আমার এক এক জায়গায় এক এক রকম না জিনিস, একটা নাম 4-5টা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডানে বামে নয়। সূরাতুল বাকারা একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। আল্লাহ মজা করে কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ। এরে বান্দা বল, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করস? কে কয়? আল্লাহ। জোরে বলেন কে কয়? আল্লাহ। আরে বান্দা বল, আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করস? কে তোরে আমি আল্লাহ থেকে বলে দিল? কে তোরে আমি আল্লাহর নামাজ থেকে দূরে সরে রাখলো? অথচ বান্দা, বান্দা, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে জীবন দিলাম। কত মজা করে বলতেছে আমি আল্লাহ তোরে শুধু জীবন দেই না, ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলি এক সময় মৃত্যু। কে কয়? জোরে বলতে হবে কে কয়? আল্লাহ। একটু লুজ করে দে সাউন্ড, যেহেতু কোরবানির পরে মাহফিল, আমি যদি হাই দিয়া লাই গলা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। কি সমস্যা হবে বাবা আসতে বললে? আমি প্রথম বলছি, আমি কোনো মাহফিলে যা বলি না আমি অসুস্থ। আজকে আমি সুস্থ আছি, কিন্তু অসুস্থ ছিলাম। কিন্তু ওষুধের যে একটা তেজ এখন ভিতরে আছে, আমি একটু আওয়াজটা একটু ছোট করে বললে কোনো সমস্যা হবে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটু কথা বললেন। আল্লাহ বললে কাইফা তাকফুরুনা বিল্লাহ। বল বান্দা বল, কে তোরে আমি মালিক থেকে, আমি আল্লাহ থেকে দূরে সরে রাখলো? বল না, কে এমন একটা রহমান আল্লাহ থেকে তোকে দূরে সরে রাখলো? অথচ কুনতুম আমওয়াতান, তুই ছিলি মৃত্যু, এক সময় তোর রূহ জীবন ছিল না। বলেন বাবা, আমাদেরকে জীবন রূহ দিছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কো বান্দা
ফাহিয়াকুম, তুই মৃত্যুর পরে তোর জীবন দিলাম, তোর ভিতর রুহ দিলাম। কে বলে? আল্লাহ। আরে বান্দা, তুই ছিলি মৃত্যু, আমি আল্লাহ তোর জীবন দিলাম কিভাবে? তোর মা বাবা বিবাহর পরে একসাথে থাকার পরে, লজ্জা নিবেন না, এটা আলোচনা, ওয়াজ ক্লাস। একসাথে থাকার পরে, মিলন করার পরে, তোর মায়ের রেহেমে তোর আব্বুর রেহেম থেকে, আব্বুর লজ্জাস্থান থেকে এক ফোঁটা কিংবা দুই ফোঁটা বীর্য প্রবেশ করলো, নাপাকি পানি প্রবেশ করলো। আল্লাহ কয় বান্দারে, তোর মা বাবা বিবাহর পরে এই নাপাকি পানিটা আমি তোর বাবার রেহেম থেকে তোর মায়ের রেহেমে নিয়ে গেলাম। আমি আল্লাহ তোর মা বাবার এই মিলনের মাধ্যমে এই নাপাকি পানি আমি তোর মায়ের রেহেমে রাইখা এখান থেকে আমি একটা গোস্তের টুকরা বানাইলাম। কি না, সবাই বলতে হবে কি? গোস্তের টুকরা বানাইলাম। আরে বান্দা, এই গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ 1-2 মাস পরে, 3 মাস 4 মাস পরে গোস্তের টুকরাটা বড় বানাইলাম। এখান থেকে আমি আল্লাহ 2টা হাত কত মজা করে বানাইলাম। বান্দা, 2টা পাও কত মজা করে বানাইলাম। 2টা চোখ আমি আল্লাহ কত মজা করে বানাইলাম। এখানে শেষ নয় রে বান্দা, এখানে শেষ নয়। এখনো তোর ভিতরে আমি জীবন দেই না, রুহ দেই না। গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ তোরে হাত পা বানাইয়া, চোখ বানাইয়া তোর মায়ের পেটের মধ্যে একটা মরা লাশের মতো তোরে রাখলাম। এরে নড়তে পারুস না, ওরে চোখ খুলতে পারুস না রে, ওই পেটের ভিতরে ওই পাগুলা নাড়াইতে পারস না। কাইফা তাকফুরুনা বিল্লাহ। রে বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। এর নাফরমান বল, এই হাতগুলা তোরে দুনিয়া কে বানিয়ে দিত রে বান্দা? এ বান্দা, 2টা পাও কোন জায়গায় সেট করা লাগায় ওই জায়গায় সেট করে দিলাম। 2টা চোখ কোন জায়গায় সেট করা লাগে গো, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে সবগুলা সেটিং করে দিলাম। বান্দা, ওরে তোর মায়ের পেটে তুই শুয়ে আছোস, একটু নড়াচড়া নাই। 5টা মাস যখন হয়ে যায় তোর মায়ের পেটে তোর, ওই সময় আমি আল্লাহ বলি, রুহ রে, ও রুহ তুই চলে যা। এই কথাটি আমার আল্লাহ বলেছেন। ফাহিয়াকুম, তোর যখন জীবন ছিল না, তুই মৃত্যু ছিলি, তোর অল বডি বানায়া আমি লাশের মতো শোয়া রাখলাম তোরে। ওই সময় আমার হুকুমে তোর ভিতর রুহ ঢুকে দিলাম। জালালিরা কি সুন্দর ভাবে কয়, ওরে অন্ধকার দেখিয়া রুহ কান্দে, রুহ ইউহু ইউহু, ভিতরে থাকা থাকা বিসন্দায়। আল্লাহু আকবার বলেন। দেখ, ওইদিকে যাব না, একবার বলেন আল্লাহু আকবার। রুহটা আমাদের ভিতরে দিয়া যখন শেষ করলো, এই সময় আমরা মোরামুরি দিয়া মার পেটে উঠছি প্রথম। যদি এই মুহূর্তে আমার জীবন চলে যায়, বলেন আমি আর কথা বলতে পারবো? কথা বলেন না, লড়তে পারবো? উঠতে পারবো না? তাইলে জীবন দিছেন কে? আল্লাহ। এই যে সূরা বাকারা, ফাহিয়াকুম, কোরআন শরীফ সামনে। এই বান্দা, এই কপাল পোড়া, এই নাফরমান, কোন মাহফিল ফেলে আজকে বেলগর, এই পশ্চিম পাড়া গৌসুল আজম যাবে মসজিদে, কোরআনের মাহফিল হচ্ছে, আর তুই মাহফিল বলে কোরআন বলে বউ নিয়ে আলাপ করছিস। বেআইন আসছে, বাদাম কিনে খাওয়াচ্ছিস, আরে দোকানপাটে বসে আড্ডা দিচ্ছিস। আরে মান্নান জালালি, যাওয়া লাগবে কি দরকার? ওয়াজ দিয়া মাহফিল দিয়া সময় নাই, ফেসবুকটা নি আছে না নাই? আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, এই কোরআনের মাহফিলকে ভুলে, আল্লাহকে ভুলে, তোর রাসূল ওই মাহফিলে রাসূলকে বলে, বল তুই কোথায় আসস? কে বলছে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এরপরে আমি ফাহিয়াকুম তোরে জীবন দিলাম। জীবন দিছেন কে? আল্লাহ।
তুমি জীবন তুমি মরণ, বলেন না তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে তোরে আমি জীবন দেওয়ার পরে তোর মায়ের পেটে হাত পা গুলা নাড়াচাড়া করস, মা বাবারে বলে স্বামীর বলে শুনছ এই দেখো না পেটে হাত দিয়ে তোমার বাবু আমার পেটে নড়ে, এতক্ষণ তো আমি বুঝতে পারি না। আরে মা কি বুঝবেন, এই মুহূর্তে জীবন দিছেন কে? আরে কথা বলে না কে? আল্লাহ। কথা বলবেন না, আল্লাহ জীবন দিয়েছে। আল্লাহ কা বান্দা এই অল সুন্দর একটা বড়ি জীবন দিয়া রুখ দিয়া তোরা আমি ছেড়ে দিলাম জমিনে, দিছেন কে? আল্লাহ। জমিনে হাঁটবি চলবি, সোজা পথ আছে বাঁকা পথ আছে, বাঁকা পথ যাইবি বাইরে সোজা করবো কে? কথা বলেন কে? আল্লাহ। এই আর সোজা পথে চলবি, আয় তোর জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি। সুবহান আল্লাহ। কয় বান্দারে তোরে আমি বানানোর পরে আমি আল্লাহ শেষ করি না। বান্দা কারো ঘরে 5 বছর, কেউ 10 বছর, কে একদিন এসে, কেউ 50, 150, 200 বছর, এর বেশি মানুষ বাঁচে? কথা বলে না মানুষ বাঁচে না। আল্লাহ কয় বান্দারে এই সুন্দর একটা মানুষ বানায়া সুম্মা ইউমিতুকুম আবার আমি আল্লাহ তোরে এই রুহটা নিয়ে যাব, তোরে মৃত্যু দিয়া দিব। বেলগুড়ির বাবারা বুঝে থাকলে বলেন, এতক্ষণ যে আলোচনা করলাম আমি আপনাদের প্রশ্ন করব, অলবড়ি বানায়া এটা মানুষ রূপে দুনিয়াতে পাঠায়া আবার আল্লাহ রূহ দিয়া কথা বলার জবান দিয়েছে। আল্লাহ কয় বান্দারে একটা জিহ্বা নামক যেটা মেশিন দিলাম রে বান্দা। বান্দা এই জিহ্বা দিয়া রে আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহর নাফরমান করবি না, আমি মালিক রে ডাকবি। এই জবান দিয়া আমি আল্লাহর ডাকবি। একবার যৌবন বয়সে, যুবক বয়সে এই জবান দিয়া যদি এই জিহ্বা নাড়ায়া এই একটা বার ডাকতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম যৌবনের বয়সে একবার ডাকবি আল্লাহ বইলা, আমি আল্লাহ 70 বার তোর ডাকের সাড়া দিব। কোন বয়সে? যুবক, যৌবন বয়স। যৌবন বয়স বুঝেননি? 1 থেকে 30 থেকে 40। বৃদ্ধ বয়স যখন হয়ে যায় আল্লাহ কয় এটার হিসাব কম নিব। শিশুকাল, বৃদ্ধকাল হিসাব কম হবে, পিডানি হবে। 12 থেকে 14 বছর যখন সাবালক হও, 40 বছর বয়স পর্যন্ত কি আকাম কুকাম করছে সব হিসাব দিতে হবে কার কাছে? যৌবন যখন আসে না তখন ভালো ছিল সবাই, কিচ্ছু বুঝে না, মাইয়া কি পোলা কি, হ্যাঁ গাছের তলে কি, কলা গাছের সিফাত কি, গায়ে হলুদ কে আসছে, রাস্তা দিয়ে কে যায়, কিচ্ছু বুঝে না। যখন যৌবন চলে আসে শয়তান কয় আমি রেডি। আল্লাহ কয় এই যৌবন কালের হিসাব দিতে হবে কঠিন। কার কাছে? কথা বলে না কার কাছে? এই জন্য যৌবন কালের হিসাব দিবে বেশি, এবং যৌবন বয়সে যারা ইবাদত করবে যুবক বয়সে, আল্লাহ কয় যৌবন বয়সে আল্লাহকে যতবার ডেকে নামাজ পড়বি আমার আল্লাহর আরশের নিচে আমি তোদের ছায়া দিব। সুবহান আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয় বান্দারে তোরে আমি জীবন দিছি, এই জীবন যৌবন বয়স বাধ্যকাল শিশুকাল সব কিছু হিসাব নিব। আল্লাহ কয় কোন সময়? সুম্মা ইউমিতুকুম, তোরে আমি মৃত্যু দিব, মরে যাইবি। ওই মরার পরে তোরে কবরে দিবে, জানাজা হবে। বান্দা ওই কবরে আসার পরে তোর হাসর ময়দানে আসবি, ওই সময় আমার হিসাব দিতে হবে। বলেন কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ। এখন আসুন মৃত্যুটা কিভাবে হবে?
আজরাইল যখন আসবে আমাদের নিকটে, এই আজরাইল আসা মাত্র মাথা থেকে পা পর্যন্ত আমাদের 300, কেউ বলছে 350, কেউ বলছে 365টা জোড়া, কেউ বলছে এক এক মতান্তর এক একটা, 300 থেকে 350টা জোড়া আমাদের পুরা বডিতে আছে। এই নবী বলে জবান দিয়ে আজরাইলের চেহারা যেদিন দেখব 360টা জোড়া ঠাস ঠাস করে ফেটে যাবে, জোড়াগুলা ছেড়ে দিবে। আল্লাহু আকবার। এবং শরীরের রক্তগুলা তাজা রক্ত কারেন্টে ধরলে যেইভাবে রক্ত টেনে নিয়ে যায়, নবী বলে আজরাইলকে দেখলে শরীরের রক্তগুলা পুকুরের পানির মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বাবার আজরাইল আসার পরে রুহ নিয়ে যাবে, বিশাল কথা। আমার নবী কয়, উম্মাহ শুইনারা, যদি ইমান নিয়ে কবরে ইমানদার হস, নামাজি ওয়ালা হস, ওই সময় আজরাইল তোর কাছে আসবে তোর রূহ কবজ করার জন্য। এমন সুন্দরভাবে রূহ কবজ করবে গো। আমার নবী কই, আটা থেকে যেইভাবে একটা চুল পড়লে আটাটার পায় না রে, একটা মানুষ তুলে নিলে ওইভাবে আমার বাবারা ইমানদারের রূহ কবজ করা হবে, ওইভাবে টের পাবে না। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। বিশাল কথা এখানে ছেড়ে দিলাম। নবী বলে, আম্মা জান আয়েশা একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ যখন মরে যায়, মানুষ যখন কি যায়, এই যে তোমার নাম কি বাবা, কি নাম? হ্যাঁ বুঝি না। হ্যাঁ শারমিনের জামাইনি কোনো কথা তো বুঝি না। রায়হান, একটু জোরে বলবা তো, কথাতে আজ তুমি দুইটা চলে যেতেছ। হ্যাঁ বসো বাবা, একবার পুরা শারমিনের জামাই ঢোকালা রাতে বানাই না রে রাফায়েত, বসে থাকো বাবা, কথা আছে। হ্যাঁ একবার চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমি জানি তো এই রাত্রে কিছু গজল আর শান মুর্শিদি লাগে, আমি জানি যে আলোচনা দিছে এখানে শান মুর্শিদি চলে না, তারপরও বলবো আছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বউ বলেছে বায়ু চরা পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বুঝে না কেন জানি চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হয়ে গেছে কেমনের কেমন। আল্লাহু আকবার কর না। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হইয়া গেল কেমনের কেমন। আরে বাবু জানা চোখে জানি কি হয়েছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহু আকবার। বসে থাকো বাবা। চুল যখন একটা পাকা ধরছে বুঝবেন আপনার আজরাইল আপনার অতি নিকটে চলে আসছে। নবী বলছে, আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করে, আম্মা জানায় ইয়ার মানুষ মরে যাওয়ার পরে কোনো কষ্ট থাকেনি? আচ্ছা মানুষ যখন মরে যায় আর কোনো কষ্ট আছে না? আমার স্ত্রী মাঝে মাঝে বলে, আমি তার কাছে বলি, আবু বকর আম্মু, আমি যখন মরে যাইব আমার এই ছেলে মেয়ে দোকানপাটে যাইবে, আমার ভাইদের মুখের দিকে তাকাবে, আর আমি 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 অল্প বয়সে মরে যাইলে আমার এই ছেলে মেয়েরা এত কিছু কিনে দেই, কে কিনে দিবে? মানুষের মুখে মুখে তাকায় থাকবে। আবার আমার স্ত্রী বলে, তুমি যখন মরে যাইবা তখন তো দেখবা না, আমার সন্তানরা আমার কাছে থাকবে, কিন্তু তুমি যখন কবরে থাকবা সেখান থেকে দেখার কিচ্ছু নেই। আমার কবরের পাশ দিয়ে আমার সন্তান যাবে। আমার সন্তান 2 দিন আগে আমি যখন দোকানে নিয়ে যাই, ঈদের পরের দিন আমার আমার 2টা ছেলে একটা মেয়ে, আল্লাহর মাল, কিছুদিন আগে শামীম জানে আমার একটা ছেলে সন্তান হয়েছে, আগে ছেলে মাঝখানে মেয়ে। আমার মেয়েটা অনেক আদর দেয়। আপনাদের মাহফিল থেকে যখন আমি বাসা যাই, রাত প্রোগ্রাম করে রাস্তাঘাটে থেকে অনেক জার্নি, শামীম জানে আলোচনা করা যে কত কষ্ট, সেই ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুষ্টিয়া, সেই যশোর, সেই চট্টগ্রাম, এক এক জায়গায়। আগামীকাল আমার মাহফিল বরকরি, দ্বিতীয় দিন আমার মাহফিল লাকসামে। অসুস্থতার মধ্যে মাহফিলে আসা লাগে। আমার মেয়ে হাত ধরে যাচ্ছি, ঈদের পরের দিন মসজিদের সামনে একটা আইসক্রিমের প্যাকেট পেয়ে বলে, বাবা আমাকে এই আইসক্রিম কিনে দিবা। তখন আমি একটা কথা মনে পড়ে গেল, আমি যখন নারায়ণগঞ্জে জুমা পড়াইতেছিলাম আরও 1 বছর আগে,
তখন একটা বাচ্চার বাবা মরে গেল, এই বাচ্চা এটা প্যাকেট টোকা টোকা মুখে শুষে শুষে খায়। তো আমি বললাম এই বাচ্চারে একটা আইসক্রিম কিনে দাও। দোকানদারে বললাম, দোকানে বললাম একটা আইসক্রিম দাও, আমি টাকা দিব। আইসক্রিম দিল। সে বলল, তাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বাবা কোথায়? কয় আমার বাবা মরে গেছে। বাবার নাম কি? সাগর। তার ছোট ভাই আমার আবার বন্ধু। এই সাগর মরে যায়, 3টা সন্তান, এত আদর করত। কয় তার সন্তানগুলাকে এত কিছু কিনে দিত, সে পাগল ছিল সন্তানের জন্য। আজকে তার সন্তানেরা গরিব, দোকানের সামনে কাগজ টুকে মুখে চিপে চিপে খায়। আমার ওই কথা মনে পড়ে গেল, আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি যদি মরে যাই, আমার এই মেয়ে যদি এইভাবে চকলেটের প্যাকেট মুখে শুষে খায়, আমি যদি, আমার পাশ দিয়ে তো রাস্তার পাশে কবর হবে, আমাদের কবরস্থান পারিবারিক, আমার মেয়ে আমার কবরের পাশ দিয়ে যাবে, মানুষের বুকে তাকিয়ে থাকবে, আর আমি দেখবো ওই সমুদ্রের স্ত্রী আমার কবর পেটে যাবে। আমার মেয়েদেরকে এক এক মাহফিলে 10,000 20,000 টাকা হাদিয়া দেয়। স্ত্রীরা, আমি কখনো আমার ছেলে মেয়েদেরকে বলে কৃপণতা করি না। আমি কিভাবে কি করব জানি না। স্ত্রী আমাকে বলল, মরে যাওয়ার পর তো আর কবর থেকে কেউ দেখবে না, তুমিও দেখবে না, আর কষ্টটাই তোমার থাকলো, যেটা কষ্টের কথা। এই জন্য রে বাবা, আপনি যখন মরে যাব, কেউ কারো কবরের পাশে, আপনার কবরের পাশ দিয়া আপনার মা যাবে, আপনি দেখবেন মা মা করে ডাক দিবেন, বাবা বাবা বলে ডাক দিবেন, কিন্তু নবী বলছে ওই ডাকের আওয়াজ কেউ শুনবে না। আমার খুব কষ্ট লাগে তখন, যখন আমার মতো যুবকরা 2টা সন্তান, একটা সন্তান রেখে মরে যায়, তখন আমার রাফায়েত, আমার কলেজার সবাইটা যায়, আর তুই তো মরে গেলি, সন্তানগুলোর কি হবে? বাবা যেইভাবে সন্তানদেরকে ভালোবাসে, বাবা যেইভাবে সন্তানদেরকে বুকে রাখে, কোনো চাচা জ্যাঠারা ওইভাবে সন্তানদেরকে মনে রাখবে, আদর করতে পারবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য তো আশেকরা বলে, এই জন্য তো আশেকরা বলে, আশিক হিসাবে মায়ের গজলটা লেগে গেছে, ওরে খালা পুপি মায়ের মতো না, ও না গো জান্নাতের ছবি আমার মা, ওর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা পুপি মায়ের মতো না, ও না গো জান্নাতের ছবি আমার মা, আমা গো জান্নাতের ছবি আমার মা। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি দোয়া, আপনারা দোয়া করবেন আমাকে। আমি প্রায় সময় বিল্ডিংয়ের কাজ ধরছি, শামীম জানে, এই বিল্ডিংয়ে আমার ছেলে মেয়েরা ভাগ করে ফেলে, চলো আমার এই 2 রুম, মেয়ে বলে আমার এই 2 রুম। আমি বলছি আমার সব দিয়ে দিব আমার মেয়েরে। আমার বাবা আবার 3 বোন, আমরা 6টা ভাই। আমার বাবা আবার আমার এই ইয়েদেরকে ভালোবাসে বেশি, আমার বোনদেরকে, এটা স্বাভাবিক, বাবারা মেয়েদেরকে ভালোবাসবে। আমার স্ত্রী খোঁচা মারা কয়, বাবা তোমার বাবাও বেশি তোমার বোন করে ভালোবাসে, তোমরা এই পক্ষিয়া, এই তুমিও তোমার মেয়েকে, তুমি বুঝবা না। আমার নবীর ছেলে অনেক ছিল, কিন্তু আম্মাজান ফাতেমা আমার নবীর মেয়ে ছিল। যখনই আম্মাজান ফাতেমা আমার নবীর বাড়িতে আসতেন, নবীকে আমার মেয়ের দেখে এত খুশি হতাম, আমি দাঁড়ায়া আমার ফাতেমারে সালাম দিয়ে দিতাম। কিন্তু আমার ছেলেরা আসতো, আমি সালাম দিতাম না। তাইলে মেয়েদেরকে ভালোবাসা এখান থেকে না নবী থেকে? একবার আর আপনারা দোয়া করবেন, আমি যেদিন মরে যাব, আমি যেদিন চলে যাব, ওই দিনটা যেন আমার ছেলে মেয়েদের, ছেলে ডাক্তার হবে, মেয়ে বলে ছেলে আলেম হবে, আর মেয়ে আমার ডাক্তার হবে। আমার বারবার বলে, আমি বাবা ডাক্তার এক বন্ধু আছে, আমি আর জিজ্ঞেসি, নাসির এই MBBS ডাক্তার পড়ছো, এই নাক কানো ডাক্তার সহ কি করছো গেছে? যেদিন ভর্তি হইবা এই দিনকে 14 লাখ, ভর্তি হওয়ার দিন কয় লাখ? 14 লাখ টাকা। আমি তো বাবা মা কেমনে ভরাম? আমি যদি বাইচা থাকি মা, তোরে আমি এই গাইনি ডাক্তার আমি তোরে বানাবো ইনশাআল্লাহ। আমার 1 বছরের টাকা হাদিয়া আপনারা দেন। আমি কি করছি, মাদ্রাসা দেখবেন বাড়িতে আমি একটা মাদ্রাসা দিছি,
যারা জানে রহমাতুল্লিল আলামিন হাফিজ সুন্নি মাদ্রাসা, আপনাদের টাকা দিয়ে শুধু সন্তানদের পড়াই না, বিল্ডিং করি না, মা বাপ চলে, আমার স্ত্রী চলে, আমার 2-3টা সন্তান চলে, আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুর বাড়ি সহ চলে, চালায় কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ। এবার আমার নবী, আপনার নবী বলে কথা রেখে আসলাম, রে আয়েশা, মানুষ মরে যাওয়ার পরে মানুষের কোনো কষ্ট থাকতে পারে না, তারপর আমি নবী বলে দিয়ে যাই, রে আয়েশা, একটা মানুষের আজরাইল যখন রুহটা নিয়ে যায়, ওই সময় খাঁচাটা তার ঘরের মধ্যে থেকে যায়, খাটের মধ্যে যখন এই খাঁচাটা থেকে যায়, রুহটা যখন নিয়ে যায়, তখন ওই খাঁচাটার কোনো দাম থাকে না। তখনই আশ্চর্য লাগে যখন নিজের স্ত্রী ইমাম সাহেব মুয়াজ্জিনরে খবর দেয়, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের করে আলেমানায়া গোসল করায়া তার জানাজা দিয়া কবর দিয়া দেয়। আরে স্বামী, সবচেয়ে বড় কষ্ট ওই জায়গায় লাগে গো। ওরে কোন মানুষ যদি রাত্রে মরে যায়, রাত্রে অনেক লাশ জানাজা দেয় না, গোসল করায় না, সারা রাত ওই লাশ পাড়া দিয়া রাখে, সকালে জানাজা দেয়। স্ত্রীর ডাক দিয়া কয়, পার্বতী বেশি, আরে স্ত্রীর, তুমি কি তার স্ত্রী নিজে? তোমার স্বামী মারা গেল? জি, সে আমার স্বামী ছিল। কয় সকালবেলা যদি জানাজা হয়, লাশের সামনে একজন দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তুমি স্ত্রী হইয়া তোমার লাশ পাড়া দাও। রে বেলগরের মা গো, ও হাজি গুনতানার মা, যেই স্বামীর জন্য স্ত্রী এত পাগল রে, ওরে যেই স্ত্রী স্বামীর জন্য শুধু পাগল না, যে স্বামী স্ত্রীর জন্য পাগল, ওই স্ত্রী বলবে আমার বড় ভয় লাগে রে এই লাশের সামনে রাত্রে একা একা বসে থাকতে। যে স্বামী স্ত্রী একই বিছানায় একই কাটে শুইল রে বেলঘরের আম্মু, ওরে বেলঘরের বাবারা, যেই সন্তান রাজায় আমায় ঘুমাইল, ওই সন্তান মা লাশের সামনে পাহারা দিতে রাত্রে থাকে না, বড় ভয় লাগে রে। একবারে বলা যাবে আল্লাহু আকবার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার, মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। একটা জবান বন্ধ রাখবেন না, সময় নাই, একবার জবান খুলে বল আল্লাহু আকবার। আরে পর্দার চিন্মা গো, স্ত্রী বলবে আমার বড় ভয় লাগে রে, এই লাশের সামনে আমি বসে থাকতে পারবো না রে। অথচ এর আগের দিন একই বেটে স্বামী না আসলে স্ত্রী ঘুমায় না, স্ত্রীর বেটে না আসলে স্বামী ঘুমায় না। কি ভালোবাসা, আজকে ভালোবাসা কোথায় গেল রে বাবা? এমন একদিন আসবে রে ভাই, ওই লাশটারে ঘর থেকে বের করে দিবে, ওই লাশটারে আপন স্বজনরা যখন এইভাবে দৌড়ে দৌড়ে ঘর থেকে বের করে দিবে, এই আপন ছেলে বাবার লাশ এইভাবে হাতের মধ্যে নিয়ে কয় বের করো, লাশ গন্ধ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, কোন সময় লাশের কষ্ট থাকবে? কয় মানুষ মরে যাওয়ার পরে আরো কষ্ট তার বেড়ে যায়। কিভাবে? মানুষ যখন মরে যায়, কবরে যাওয়ার আগে আগে তার লাশটার রুহুটা আশেপাশে ঘুরতে থাকে। যখন লাশটারে লইয়া আপন ছেলে, আপন 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 ভাই, আপন বড় ছেলে ছোট ছেলে ধরে ধরে ঘর থেকে বের করে দেয় ওই গোসল করানোর জন্য, ওই সময় লাশটা চোখ দিয়া পানি পালায়া না বাবা, আজব আওয়াজ দিয়া বলতে থাকে, আমার ছেলেরা রে,
আমারে এত তাড়াতাড়ি আমার ঘর তাইকা গো, এত তাড়াতাড়ি বাইর কইরা দিস না রে। এই বাড়িটা তোর না রে বাবা, এই বাড়িটাই আমার, যেই ঘর তাইকায় আমার বের কইরা দিতাছস রে আব্বু। এই বিল্ডিংটা বিদেশে তাইকা মাথার গাম পায়ে পালায়া, এই বিল্ডিং এর ইটের টাকা রে আমার কষ্টের টাকা। এত তাড়াতাড়ি আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার টিনের ঘর থেকে বের কইরা দিস না রে। আমি আর কতক্ষণ আমার এই ঘরে আমার থাকতি রে আব্বু। আমার ঘর আমার বাড়ি, তুই সন্তান থাকবি। আমি আর এই বাড়ির দাবি কোনদিন করতে আসবো না রে বাবা। আমার একটু থাকতি দে এই বাড়ির, এই ঘরে আর কখনো আসবো না। এই বিদায় বেলায় আরো কতক্ষণ আমার বাড়ি ঘরটা দেখাল, একবার জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা, এই দিনটা এমন একদিন আমাদের কি আসবে না? সবাই বলেন না ভাই আসবে, কিন্তু এই আওয়াজ নবী বলে কেউ শুনবে না। লাশ চিৎকার দিবে, সন্তান আমার লাশ তো তাড়াতাড়ি নিশ্চয় রে বাপ, আমি তো তোরে, এই ঘর তো আমার, এই ঘরে আর আমি আসবো না, আর দাবি করবো না, একটু শেষবারের মতো আরেকটু থাকতে দে। নবী বলে আয়েশা রে, লাশ চিৎকার দিবে, আওয়াজ শুনবেন, তারপর নিষ্ঠুরের মতো সন্তান গোসলখানা নিয়ে যাবে। ওরে গোসলখানায় যখন যাইয়া পানি গরম করবে, গোসল করনেওয়ালা যারা আছেন পানিটা গরম করবে, আবার বলবে বড়ই পাতা ওই পানির সাথে দিয়া গরম কর। কেন? আম পাতায় জাম পাতায় কত পানি জরে, ওরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ঠিক কিনা? লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমায় পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে। ওই দিন কিন্তু পানের নবী, নবী গো, ওই দিন কিন্তু নূরের নবী এই জালালির আসরে আয়ো রে। ও নিদানের নবী গো, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। আল্লাহু আকবার। এই গোসল করার জন্য কক্স সাবান দিবে। এই জীবনে কত গোসল করলেন, আশার গোসলটা নিজে না দাইমা করে দিছে, মাঝখান দিয়া কত গোসল করলেন, নদীর কলের পানি, শেষ গোসলটা নিজ করতে পারেন না। ওই গোসল করনেওয়ালা যখন গোসল করাবে, আমি আপনি যখন মরে যাই, ও বাবা শার্ট প্যান্ট থাকে, আমার পরানে পাঞ্জামি থাকে, মরে যাওয়ার পরে শরীর ছেড়ে দেয়, স্বাস্থ্যটা বেড়ে যায়। এখন টাই না খোলে আপনার জামা কাপড় গোসল করনেওয়ালা মুরব্বি খুলতে পারে না। এই নবী বলে আয়েশা রে, আয়েশা, ওই সময় গোসল করনেওয়ালা বলে কেসি দেন। কি দেন? আর সবাই বলেন কি? কেসি দেন। কেসি দিয়া নিষ্ঠুরের মতো আমার আপনার পায়জামা পাঞ্জামি গোলা খেউলে রাখবে। ওই সময় ওই লাশটা বলবে, এরে গোসল করনেওয়ালা, এত তাড়াতাড়ি আমার শরীর তাই করে গোসল করনেওয়ালা মুরব্বী, আমার জামা কাপড় গুলা নিষ্ঠুর মতো কেচি দিয়া খুলে দিবা না। আমি দুনিয়াতে উলঙ্গ ছিলাম না রে, এত তাড়াতাড়ি আমার
আমার কাপড় চোপড় খুইলা আমারে লজ্জা দিবা না। আমার বড় লজ্জা লাগে, একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আর জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, ওই সময় এই চিৎকারের আওয়াজ যদি গোসল করেনেওয়ালা ব্যক্তি শুনতো, সে কি গোসল করাইতো না চলে যেত? চলে যেত। আওয়াজ সেই দিন চিৎকার কেউ শুনবে না। গোসল করায়া এই দেখেন শর্টকাট, সেদিন আমি কিন্তু 5 মিনিট 10 মিনিট বক্তাকে নিয়ে আসো। গোসল করানোর পরে এই দেখেন পুরুষের কয় কাপড়? সবাই বলেন কয় কাপড়? 3টা। মা বোনদের 5টা। প্রথম কাপড়টা ছোট, মাঝখানে আমরা পাঞ্জাবির নিচে গেঞ্জি গায়ে দিই না, ওইভাবে আপনারা পরাবে। ছোট কাপড়টা আপনার কাইটা গেঞ্জির মতো পরাবে। দ্বিতীয় কাপড়টা মাজার সমান আসবে। তৃতীয় কাপড়টা দিয়া আমার আপনার পায়ের সাইডে পাগুলা ডেকে দিল। এই তো জীবনের শেষ বাধা। কথা বলেন না কেন? মাঝখানে 2 নম্বর বাদ দিবে। বডি গোলা আর দেখা যাবে না, বডি দেখা যাবে না। এই আয়েশা, নবী বলে, আরে আয়েশা, ওরে তৃতীয় বাদটা যখন গোসল করনেওয়ালা দিবে গো, ওই সময় লাশটা চিৎকার দিয়া কান্না করে আর বলবে, আমার গোসল করনেওয়ালা ভাই গো, এত তাড়াতাড়ি আমার এই মুখটারে টাইনা গোছায়। দেখেন টাইনা গোছায়া শেষের বান্ডা যখন মাথায় আনে, দেখেন মাথায় টাইনা বেঁধে দেয়, মুখটারে জীবনের শেষবারের মতো বন্ধ করে দেয়। এই তো জীবনের শেষ বন্ধ, এই মুখ আর খুলবে না, দেখবে না। আমার নবী কয় আয়েশা রে, ওই সময় লাশ আরো কান্না বেড়ে যায়। ওই লাশটা চিৎকার দিয়া বলে, আরে গোসল করনেওয়ালা ভাই, এত তাড়াতাড়ি আমার মুখটা বন্ধ কইরা দিস না রে, একটু দেরি কইরা বাদ, আমার গর্বারি সন্তান পরিবার আমি জীবনের শেষবারের মতো আর একটু দেখালই। আবার জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এই লাশের আওয়াজ ওই দিন কেউ শুনবে না, না ওই আওয়াজ কেউ শুনবে না। রাফেত মনে আছেন 15 বছর আগে কি সুখেতে আসরে রাপায়েত, ওর দেখলা না 2 নয়নে, মিলছিনি রেডা। অনেক দিন পর আইলাম বেলগরের এই মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহু আকবার। আজ থেকে 12-13 বছর আগের ওয়াজ, এত ভাইরাল হয়েছে এই ওয়াজটা। রাফায়েতের বাড়ি চিৎকার মেরে জবান খুলে বলুন মারহাবা। এরে রাফায়াত, কষ্টটা সেখানের মধ্যে নবী কয়, এই লাভ যে চিৎকার দেয়, চিৎকারের আওয়াজ কেউ শুনে না। এবার যখন নববধূ সাজায়, লাল শাড়ি না সাদা শাড়ি পরায়া, দালালিরা কইতো, এই আমার বেলগরের মা বোনেরা গ, কথা কন্টিনিউ, মা যেই রঙ্গিল শাড়িটা পরছিলা গো মা, স্বামীর সামনের দরজা দিয়া নববধূ সাইজা ঢুকছিলার মা, এমন একদিন আইব ওই দরজা দিয়া গো মা সাদা কাপনের কাপন পয়রা বার হইবা, মারা রে কার লাইগা জানি গো ওই সাদা মার্কিন রেডি হইয়া গেছে। আল্লাহু আকবার। কি সুন্দর বনায় বনায় কয়, মানুষ কি শোনা শুনে। 40 বছর ওয়াজ করে মোবারক দালালি, এখনো দালালি ছাড়ে না। এ হাটিলা বেলঘর এখনো যদি দালালি আইব, আয় হায় ওজু টজু পরে আগে বইয়া যাই। কথা কোন ঠিক নিও। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেখা। আমি এবার লয়ে গেল লাশটা ধরে এর কবরের পারে নিয়ে যায়। আমি মরার পরের যাত্রী 4 জনারে দেখি। এই হ্যার গজলটা কিছুদিন আগে আমি মনে দেখছি এই ফেজের সাইমের না কারিয়ার ভিতরে কোন অষ্টমীতে গজলটা গাইছে। ওদের অল্প বয়স তো, অল্প বয়স না আমার কাছাকাছি, আমার 35 বছরও পড়ছে। শামীমের কত পড়ছে? হ্যাঁ হ্যাঁ যাক,
হ্যাঁ গো কণ্ঠ আমাকে তো হাড়া বসে হয়ে গেছে গলা, এই যে দোপাল্লা তো শুরু করছি আর 12-14 বছর আগে অন চলতে আছে ওদের চিকন কণ্ঠ এখনো। আমি মরার পরে যাত্রী চারজনারে দেখি, তারাই আমায় কবরে রেখে দিবে আমায় পাখি রে। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার 4 জন নিয়ে কবরে নিবে, শেষ কথা। কবরে যখন আমার আপনারা রেখে যাবে লাশ তখনও চিৎকার দেয় না। আপন সন্তানের ইমাম সাহেবকে ভাই, এ বাবা তুমি না আলেম, কবরে যাও, তোমার বাবার কবরে লাশ নামাও, তোমার কত কষ্ট করে তোমার বাপে পড়াইছে না গো, যাও কবরে যাও। কি নিষ্ঠুর ছেলে আপন সন্তান লইয়া কবরে রাইখা দেয়, অথচ এই সন্তানের জন্য বাবার সকাল নাই দুপুর নাই রে। এই যে আমরা 6টা ভাই, সবাই ছোট, আমি মাদ্রাসা বাবা দিছে। এই যে আমার জ্যাঠাতো ভাই আমার পাশে বসে আছে, আমার জ্যাঠাতো ভাই, আবার আমার বেয়াই তালতো ভাই, আমার গাড়ি ড্রাইভার জিগান ভাইয়ের, আমার লেখাপড়া করাইতে রে স্বামী বাবার বুকটা মাড়িতে লেগে গেছে। কি বাবার যে পোলা যেটা ছোট এটা একটু শয়তান, এত শয়তান। মাদ্রাসা দিতে বড়ি গাছ উঠে দিতাম, বড়ি গাছ উঠটা এই বয়ে থাকতাম, তো ক্লাসে যখন ছুটির সময় তখন আয়া পড়ি, বাবার আয়া কই মা তাড়াতাড়ি বাদ দাও মাদ্রাসা করে আইসি। তো বাবা কাতে শুনছে, বাবা আন্দাজ ধরে রাখো, বাবা রে এগুলা করিস না, তোর আমি মাদ্রাসা দিছি। একটা না 3 জন দিছে, 3টা ভাই, লাস্টের 3 ভাই, 6 ভাই আমরা, 3টা বিদেশে আছে। তো কয় একটা কি আমার জানাজা দিবি না, আমার জানাজা পড়তে হইব। তো আমি বেশি শয়তানি করতাম, এই দুটো একটু শয়তানি কম করতো, এই দুটা পুত করে বিদেশ গেছে গা মাঝখানে লেখাপড়া করে। এবার আব্বা আমার রান্দে ধরছে, বাবা তুই বড়ি গাছ উঠিস, তুই বলাইস না বাবা আমার জানাজা পড়ার লাগবো। আমি মসজিদের সেক্রেটারি, আজকে 30 বছর মসজিদ প্রতিষ্ঠাতা, আমার আব্বা নিজে মসজিদ বানাইছে। আব্বাকে বাবা এই মসজিদটা পাশে আমার কবর হবে, মেহরাবের পাশে আমি জায়গা দিছি, আমার কবরের 2টা জায়গা তোর মা বাবার, তুই এখানে নামাজ পড়াবি, আমি শুনবো, আল্লাহর কাছে বলবো আমার কিচ্ছু নাই। এই যে আমার মান্নান জালালি বানায় আসছি নামাজ পড়া। সোয়া বাবারে অনেক কষ্ট করে আমার বাবা মনে পড়াইছে। আর কোনো বাবা এত কষ্ট করছে কিনা আমার জানা নাই। এই ভেঙে যদি বলি অনেক কথা, যাই হোক আমার বাবারা ওই সন্তান লাস্টার আলামে যখন কবরে দিবে, ওই সন্তান নিষ্ঠুরের মতো যখন কবরে দিব, সন্তান এইভাবে লাশের দিকে তাকায়া তাকায়া কানবে আর বাবার স্মৃতিগুলো স্মরণ করবে আর দেখবে, দেখে কি লাভ হবে। ওই সময় লাশ চিৎকার দেয় না রে, আমার নবী কয় উম্মত যখন লাশটারে সন্তান কবরে রাইখা শেষ করে না, এইভাবে বাঁশ দেয় সারি সারি ভাবে, এরপরে কলা পাতা দেয়, কলা পাতা দিয়া শেষ করে না, যখন মাটি দিয়া অন্ধকার করে দেয়, ওই লাশটা চিৎকার দিয়া কান্না শুরু করে আর বলতে থাকে, এর সন্তান এর শামীম রেজা এর মান্নান জালালি, এত তাড়াতাড়ি আমার কবরটা মাটি দিয়া অন্ধকার কইরা দিস না রে, আমার বড় ভয় লাগে রে, একা থাকতে একবার বলা যাবে আল্লাহু আকবার। বলেন না ইয়ার তান এই আওয়াজ শুনবে না, কবর দিয়ে মাটি দিয়ে এই দেখেন এইভাবে উঠে সন্তান চলে যায় আর কবরে কেউ যাবে না। 40টা কদম যাওয়ার পরে কবরে ফেরেশতা চলে আসে। নবী কয় উম্মত টেনশন করবি না, টেনশন করবি না, আমার যারা আদর্শওয়ালা উম্মত হবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওমান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। উম্মত রে, আমি নবীর আদর্শ নামাজ রোজা, নবীর আদর্শের দাড়ি টুপি, আমি নবীর আদর্শের মিলাদ, আমি নবীর কিয়াম, আমি নবীকে জানের চাইতে ভালোবেসে কবরে আয়, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে দিতে দেরি, আমার আদর্শওয়ালা উম্মতগুলো আমি নবীর কুলে লইতে দেরি হবে না। আওয়াজ দিয়ে শেষ বেলায় দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাসূল বাইতে খুদা মুফতি মান্নান জালালি সাহেব জিন্দাবাদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা জোরে বলেন মারহাবা মারহাবা। কবর অন্ধকার, সবাই চলে গেল, এবার কবরে
চারজন বন্ধু আসবে শেষ। একজন হলো নামাজ বন্ধু, আরেকজন হলো রোজা, 2 নাম্বার হলো কোরআন, যে কোরআনের মাহফিলে বসলেন। 4 নাম্বার হলো সাদকা, সাদকা মাহফিলে, মসজিদে, মাদ্রাসা। মেয়ে বিয়ে দিতে পারে না, একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। এই সাদকা আল্লাহকে এত খুশি আমি হই, আমি গরিব বানাইছি, তোর কোটিপতি বানাইছে, তোর পায় না। এই দেশের হাসিনা, খালেদা, এরশাদ, এই দেশের তোর শ্বশুর না, তোর শ্বশুর 2 লাখ টাকা দিছে, হাওলা বিদেশ চলে গেছে। আরে আমি বিদেশ থেকে কত লাশ প্যাকেট বান্ধে বাইক পাঠাই, কথা কয় না কা? তোরে আমি বাসায় রেখে আজকে কোটি কোটি টাকার মালিক। এই টাকা থেকে সাদকা দে, মসজিদে, মাহফিলে। আমি সাদকা আমার কুদরতি হাতে গ্রহণ করে এটাকে লালন করে বড় করি। এই সাদকা তোর কবরে নিব, ওই সময় কবরে যেদিন আসবি, আর সাদকা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহান। নামাজ ধরবেন তো ইনশাল্লাহ। রোজা চলে গেছে, আবার আসবে যদি হায়াতে বাঁচিয়ে রাখে। ও বাবা, কোরআন তেলাওয়াত বেশি করবেন, এগুলা কবরে যাবে। কে নামাজ তুমি এসেছো, বা তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে, আজ তোমার না কবরে নামা। ওই যে তোমার ছেলে ফেসবুক টানতেছে, দেখো কত কাঁদছে, বাবা মরে গেছে, কখন যাবে ফেসবুক চালায়। যাও, তোমার এই কবরে আজকে তোমার সন্তান নাই। আমি নামাজ আসছি, রোজা কয় আমি আসছি, রোজা 30টা রাখছো। কোরআন কয় এই কোরআনের মাহফিলে পড়ছে তো আমি আসছি। ওই সাদকা কয় মাহফিলে সাদকা করলি, আমি আসছি। কোন দিন পর্যন্ত থাকবা? জান্নাত না, শুধু ফুলসেরাত মিজানের পাল্লা, ওই সেখান থেকে পার করে জান্নাত পর্যন্ত তোমার সাথে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমাকে কবর সম্পর্কে আলোচনা দিয়েছে, মাত্র কবরে ঢুকছি, এখান থেকে আলোচনা করলে ধারাবাহিকভাবে আর 2 ঘন্টা। একটু আমার ডুমুরিয়া যেতে হয়, বিসমিল্লাহ মাজারে, আমাকে আজ ছেড়ে দেন। আর আমি আপনাদের দোয়া করি, এই নগদ এই 1000 টাকা করে এই সদকা, 5 জন লোকে 5000 টাকা দেন তো, আমি নগদ বাকি নাই, 1000 টাকা দিবেন সদকা এই কোরআনের মাহফিল, আমি দোয়া করব।